আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি টেক্সট ক্যাটাগরি থেকে এই 16টি ফাংশন নিয়ে আলোচনা করব। আলোচনায় প্রত্যেকটি ফাংশনের ব্যবহার সম্পর্কে আপনাকে অবগত করার চেষ্টা করব, যাতে আপনি আপনার কোন কাজে কোন ফাংশনটি ব্যবহার করতে হয় তা চট করে বুঝতে পারেন। আমি প্রত্যেকটি ফাংশন নিয়ে প্র্যাকটিক্যাল যে ভিডিও করেছি তার সিরিয়াল নাম্বার পাশে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তারপর আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর ভিডিও যদি দেখে না থাকেন তারপর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একটা কথা আপনার মনে রাখতে হবে, আপনি যদি এক্সেল নিয়ে ভালোভাবে কাজ করতে চান অথবা এক্সেল এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোনো ফাংশনকে ছোট করে দেখার উপায় নেই। আপনি যত বেশি ফাংশন সম্পর্কে অবগত থাকবেন, আপনার কোন কাজে কোন ফাংশনটি ব্যবহার করতে হবে সেটি খুব চট করে বুঝতে পারবেন, এবং কোন ফাংশনের সাথে কোন ফাংশন জয়েন করে ব্যবহার করতে হয় সেটিও খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাই আপনি ভিডিওটি দেখতে হবে মনোযোগ দিয়ে। শুরু করবো তার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার হোম পেজে চলে যাওয়ার জন্য। শুরু করবো ইন্ট্রোর পর, সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আপনি যদি এক্সেলে কাজ করতে চান তাহলে আমি বলবো আপনার জন্য ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবে আজকের ভিডিওটি আপনি মিস করতে পারবেন না, আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ দিয়ে, কারণ আমি আজকে এই ভিডিওটিতে 16টি ফাংশন নিয়ে একবার আলোচনা করব, যাতে আপনি আপনার কোন কাজে কোন ফাংশনটি ব্যবহার করবেন সেই সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায়। যেমন লোয়ার ফাংশনটি দিয়ে আপনি যে কোনো টেক্সটের অক্ষরকে স্মল লেটারে কনভার্ট করার জন্য ব্যবহার করতে পারবেন। আপার ফাংশনটি আপনি আপনার টেক্সটের অক্ষরকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করার জন্য ব্যবহার করতে পারবেন, এবং প্রপার ফাংশনটি দিয়ে আপনি আপনার টেক্সটের প্রত্যেকটি অক্ষরের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার এবং বাকি অক্ষরগুলোকে স্মল লেটারে কনভার্ট করার জন্য প্রপার ফাংশনটি ব্যবহার করতে পারবেন। এই তিনটি ফাংশনের কাজ মূলত এতটুকু, এর বাইরে তিনটি ফাংশন দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। লেফট ফাংশন দিয়ে আপনি আপনার টেক্সটের বাম পাশ থেকে নাম্বার অফ ক্যারেক্টারে আপনার প্রয়োজন মতো নাম্বার দিয়ে প্রয়োজন মতো অক্ষর নিতে পারবেন, এবং রাইট ফাংশন দিয়ে আপনি যে টেক্সট থেকে অক্ষর নিতে চান সেই পরিমাণ অক্ষর নাম্বার অফ ক্যারেক্টারে দিয়ে রাইট সাইড থেকে সেই পরিমাণ অক্ষর নিতে পারবেন। লেফট এবং রাইট এই দুটি ফাংশন লেফট থেকে এবং রাইট ফাংশন রাইট থেকে কাজ করে। কনকাটিনেট ফাংশনটি দিয়ে আপনি 255টি পর্যন্ত টেক্সট একসাথে জয়েন করে একটি টেক্সটে কনভার্ট করতে পারবেন। এক্সাক্ট ফাংশন দিয়ে আপনি দুইটি টেক্সটের ভিতরে কম্পেয়ার করতে পারবেন যে দুটি টেক্সট সেম কিনা। আপনার যদি সেম থাকে তাহলে রেজাল্ট ট্রু, আর যদি সেম না থাকে রেজাল্ট ফলস শো করবে। লেন ফাংশনটি দিয়ে আপনি যে কোনো টেক্সটের ভিতর থেকে নাম্বার অফ ক্যারেক্টার জানতে পারবেন, স্পেস সহ আপনাকে কয়টি অক্ষর আছে সেখানে আপনাকে লেন ফাংশনটি আপনাকে অক্ষরের সংখ্যাটি জানাবে। মিড ফাংশন দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো স্টার্ট নাম্বার দিয়ে এবং নাম্বার অফ ক্যারেক্টার দিয়ে আপনি যে কোনো টেক্সটের ভিতর থেকে আপনার প্রয়োজন মতো ক্যারেক্টার নিতে পারবেন। রিপ্লেস ফাংশন দিয়ে আপনি যে কোনো টেক্সটের ভিতর থেকে ওল্ড টেক্সটের ভিতর থেকে স্টার্ট নাম্বার এবং নাম্বার অফ ক্যারেক্টার ব্যবহার করে এবং নিউ টেক্সট দিয়ে যে কোনো টেক্সটের ভিতর আপনার প্রয়োজন মতো টেক্সট রিপ্লেস করতে পারবেন। রিপিট ফাংশনটি মূলত আপনি যে কোনো টেক্সট বা সিম্বলকে নাম্বার অফ টাইমসে নাম্বার ব্যবহার করে সেই পরিমাণ রিপিট করতে পারবেন। সাবস্টিটিউট ফাংশনটি দিয়ে যে কোনো টেক্সটের ভিতরে আপনি নিউ টেক্সট ওল্ড টেক্সটের জায়গায় নিউ টেক্সট ইনপুট করতে পারবেন। এখানে আপনার রিপ্লেস এবং সাবস্টিটিউট এই দুটি ফাংশন মোটামুটি একইভাবে কাজ করে, তবে রিপ্লেস ফাংশনটির ভিতরে আপনাকে স্টার্ট নাম্বার দিতে হবে এবং কয়টি নাম্বার রিপ্লেস করবেন অথবা রিমুভ করবেন সেটি উল্লেখ করে দিতে হবে। কিন্তু সাবস্টিটিউট ফাংশনটির ভিতরে আপনি ইনভার্টেড কমার ভিতরে যে ওল্ড টেক্সটটি দেখাবেন এবং ইনভার্টেড কমার মধ্যে যে নিউ টেক্সটটি দেখাবেন তা রিপ্লেস হয়ে যাবে। এখানে নাম্বার গুনে গুনে দেখানোর কিছু নেই। ট্রিম ফাংশন দিয়ে আপনি আপনার যে কোনো টেক্সটের ভিতরে একের অধিক বা অপ্রয়োজনীয় যে স্পেস থাকে তা রিমুভ করতে পারবেন। ফাইন্ড এবং সার্চ এই দুটি ফাংশন টেক্সট ক্যাটাগরির ভিতরে খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। এছাড়াও এক্সেলে যত ফাংশন আছে তার মধ্যেও ফাইন্ড এবং সার্চ অন্যতম। ফাইন্ড ফাংশন দিয়ে আপনি আপনার টেক্সটের ভিতর থেকে ফাইন্ড টেক্সটের ভিতরে যে অক্ষরটি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবেন, সেটি আপনার সেই টেক্সটের মধ্যে থেকে পজিশন নাম্বার কত সেটি আপনাকে
প্রোভাইড করবে এবং সার্চ ফাংশন ও ফাইন্ড ফাংশনের মধ্যে একইভাবে কাজ করে। আপনি যেটি সার্চ করতে চাচ্ছেন ফাইন্ড টেক্সটের মধ্যে সেই ক্যারেক্টারটি দিয়ে দিলে সেটি আপনার টেক্সটের মধ্যে কত নম্বর পজিশনে আছে তা আপনাকে রেজাল্টে জানাবে। তবে ফাইন্ড এবং সার্চের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যা আমার 6 নম্বর যে টিউটোরিয়ালটি রয়েছে পার্ট 1 এবং পার্ট 2 তার ভিতরে আলোচনা করেছি। ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আপনি অবশ্যই অবগত হবেন যে আপনার কোন কাজে কোন ফাংশনটি ব্যবহার করতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজে জানাতে পারেন। আমি প্রত্যেকটি কমেন্টসেরই উত্তর দিব। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।